গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেখো সকালবেলা উঠে খেলাখেলি করছে। আমি সবার আগে সকালবেলা উঠে আগে একে দেখি, দেখে তারপরে বাকি কাজগুলো আমি শুরু করি। দেখো ওর নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে, এখন খেলে বেড়াচ্ছে। আগে অনেক ছিল বন্ধুরা, এখন আমার এই চুনুমুনু সোনাটা আমার একাই আছে। তোমরা বলো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। सुबह सुबह उठ के मैं इनसे पहले बातें कर लेती हूँ, फिर सारे काम में हाथ लगाती हूँ। आप चलो नाश्ता पानी करते हैं, चाय वाय पीते हैं, फिर आप सबसे मिलती हूँ। ठीक है, किचन में ज़्यादा बड़ी ब्लॉग नहीं करूँगी, छोटी सी करूँगी, आप लोग ज़रूर देखिएगा। फिर चलते हैं दोस्तों। थैंक यू, आप लोग साथ में रहिए, जुड़े रहिए। नए दोस्त अगर मेरे ब्लॉग अच्छे लगे तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए और बेल घंटी की, मतलब बेल तो घंटी होती है बेल को वन में रखिए, जिससे मेरे नए नए जो भी मतलब ब्लॉग आए, रेसिपी आए, तो सबसे पहले आप तक पहुँच जाए, आप लोग देख पाए सबसे पहले। और लाइक कमेंट शेयर कर दीजिए अपने करीबी दोस्तों से, जो उन लोग भी मज़ा ले सके मेरे रेसिपी का और मेरे ब्लॉग का। थैंक यू दोस्तों। কিচেনে এসে সবার আগে বন্ধুরা আমি একটা তরকারি রান্না করছি, চা করে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে, ও চা খেয়ে নিয়েছে। আমি রুটিও করে নিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু এই সবজিটা শেয়ার করব আমি কি করে বানাই। এটা কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। ছেলের জন্য পরোটা হয়েছে, ওর বাবার জন্য রুটি, আমিও রুটি খাবো। তবে আমরা তো রুটি বন্ধুরা শুধু রুটি খাই না, মানে অভ্যাস ছুটে গেছে বলতে হবে, খাইনি আগে কোনো দিন রুটি। বাপের বাড়িতে থেকে ভাতই খেয়েছি, আমরা স্কুলে গেছি ভাত খেয়ে, শ্বশুরবাড়ি আসার পরে সকালবেলা ভাত খেয়েছি, নালে রুটি খেয়েছি, পরোটা হয়েছে কখনো কখনো মুড়ি, সব রকম। তোমরা তো মানে কি বলো, সবাই জানো আমরা বাঙালিরা কি খাই। পাল্টে পুল্টে বাঙালিরা তো আমরা খাবার রসিক, আমরা সবাই খেতে ভালোবাসি। তা রুটিতে ঘি লাগিয়ে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, রুটিতে ঘি না হলে ভালো লাগে না। রুটিতে ঘি লাগিয়ে এই সবজিটা দিয়ে করে খাবে বন্ধুরা, এত টেস্টি লাগে। নিরামিষ একটা সবজি, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে করব। তোমরা চাইলে যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপও করতে পারো। একবার শুধু করে খেয়ে দেখবে, এটা রেস্টুরেন্টকেও হার মানাবে এমন টেস্ট। সয়াবিনটাকে আমি একটু নুন দিয়ে তোমাদের দেখালাম, আমি দেখো এটা সেদ্ধ করে নিয়েছি, সফট হয়ে গেছে, ধুয়ে নিয়েছি সয়াবিনটা আমি। এদিকে কড়াইটা আমি উনুনে দিয়ে দিয়েছি, সবজিটা দেখো কেমন কেটেছি বন্ধুরা। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তোমরা যদি চাও যে কোনো সাদা তেল বা যে কোনো তেল তোমাদের পছন্দ মতন তোমরা দিতে পারো, মানে সেটা দিয়ে রান্না করতে পারো। তবে আমার কিন্তু এইসব তরকারি একটু সর্ষের তেলে করলেই আমার ভালো লাগে। আমি সর্ষের তেলে রান্না করতে আমার ভালো লাগে। আমি খাই এই সাপোলা টাপোলা এগুলো খাই, তবে কিন্তু ডালের বড়া ভাজলে কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই ভাজতে হবে, সেটা কিন্তু সর্ষের তেলে ভালো লাগে। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। আবার আমি কিছুটা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। দেখো তোমাদের সাথে কথা বলছি, রাস্তা দিয়ে এ খাবার ও খাবার যাচ্ছে, আওয়াজ করতে করতে যাচ্ছে, হয়তো মানে আওয়াজটা এই ভিডিওর মধ্যেই চলে আসবে বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আলুটা মিনিট দুয়েক একটুখানি ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ওই কেটে রাখা পেঁয়াজটা। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা, ঝালটা, নুনটা সবসময়, আর তেলটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে। আর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো, দিয়ে এবার আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, মানে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 2 দানা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই আদা রসুন সব আমি পেস্ট করে সব সময় ফ্রিজে রেখে দিই। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখো ঝালের জন্য দিয়েছি এটা। এই তরকারিটা চটপটি এত টেস্টি লাগে খেতে। তোমরা কিন্তু চাইলে ভাত দিয়েও খেতে পারো, পোলাও দিয়েও খেতে পারো, সব কিছু দিয়ে খেতে পারো। স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দেবো হলুদ। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা কিন্তু সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আজকাল লাইকও আসছে না,
তোমাদের কমেন্টও সেরকম পাচ্ছি না। আর আমার ভিডিওটা তোমরা কোথার থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখতে, আমিও নতুন নতুন কিছু করতে উৎসাহ পাই। শিমলা মির্চ দিয়েও আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি সয়াবিনটা। শিমলা মির্চটাকে অতিরিক্ত ভাজলে কালো হয়ে যাবে, কালারটা ঠিক থাকবে না, আর ফ্লেভারও কিন্তু স্বাদও বদলে যাবে একদম। এবার সয়াবিনটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। কি সুন্দর কালারফুল সবজি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি সবসময়ই বলে থাকি বন্ধুরা, আমি রান্নায় গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে তরকারি কালারও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, স্বাদও ঠিক থাকে। টমেটোটা ভাজা হয়ে গেলে খোসাগুলো ছেড়ে দেয়, খোসাগুলো আমি তুলে তুলে তখন ফেলে দিই। এমন একটা সিক্রেট জিনিস দেবো লাস্টে, যেটার জন্য এটাই তবেই রেস্টুরেন্টের মতন স্বাদ হবে। দেখো আলুগুলো গলে গেছে 2 মিনিটেই। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। এবার ড্রাই রোস্ট করে নিয়েছি কিছুটা কসুরি মেথি। তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে, কথা দিচ্ছি তোমাদের, তোমরা কিন্তু নিরাশও হবে না। আর এটা আমি বলছি নিরামিষের দিনে, মানে মাছ ফাছ যদি না থাকে, ডিম ফিম যদি কিছু না করতে ইচ্ছা করে, ডিম মাছ অনেক সময় খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা কিন্তু করে খেতে পারো। বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে, কোনো চিন্তা থাকবে না সেদিন। আমি বলছি দিয়ে দিলাম কিছুটা বাটার। তবে এই বাটারটা আর কসুরি মেথিটা কিন্তু দিতে হবে, তবেই রেস্টুরেন্টের মতন গন্ধ পাবে। আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা উঠে আমি কি কি করি বন্ধুরা, আমার চুন্নু মুন্নুকেও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এরকম আমার চুন্নু মুন্নুকে তোমাদের দেখতে ইচ্ছা করে, মাঝে মধ্যে কিন্তু আমি তোমাদের জন্য ছোট্ট করে একটা ব্লগ করতে পারি, আমার এই রেসিপির সঙ্গেই ওকে শেয়ার করে দিতে পারি, তোমরা যাতে ওকে দেখতে পারো। ও কীরকম কথা শোনে, ওকে এবার একদিন আমি খাবার দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখবে খাবার পেলে কি করে ওকে। আর বন্ধুরা, আমার রেসিপিটা আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে আমার এরকম সব রেসিপি ব্লগ যাই আমি দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি এগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। কালারটা কিন্তু খুবই সুন্দর, কড়াইতে দেখেছো কালারটা। এটা নামানোর পরে জালনা, আমি আর জালনার কথা অনেক আগেও বলেছি, জালনা দিয়ে রোদ আসে বন্ধুরা। তাহলে ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।